আমি ওটাকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম যে ওটা কোনো হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট নয়, বাট ওরা রিজেক্ট করে দিয়েছে। এটা বলে যে হ্যাঁ ওটা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। অ্যান্ড আমিও দেখেছি কিন্তু ওটা অ্যানিমেশনের পরে, তাও মানে আমি জানি না ভাই, আমি নিজেও কনফিউজ আছি কারণ আমি ইউটিউবে বহুত কম কাজ করছি। অ্যান্ড 1 বছর হয়েছে আমি ইউটিউবে কাজ করছি এই চ্যানেলটা, তাও আর লং ভিডিওতে। সো আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার এক্সপিরিয়েন্সের হিসেবে অ্যান্ড সমস্ত ইউটিউবের ভিডিও অ্যান্ড এআই চ্যাট জিপিটির কাছ থেকে চেস করার পরেও আমার হিসেবে ঠিক ছিল, কিন্তু তারপরে ওরা রিজেক্ট করে দিচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, বাট ছাড় ওই সমস্ত কিছু। আমরা এই ভিডিওতে রিক্যাপ হিসেবে ওই যে আগের 9 নম্বর পার্টটা আছে ওটাকে এক্সপ্লেন করবো। অ্যান্ড এটাই 9 নম্বর পার্ট লেখা আছে, তোমরা সামনে দেখবে, কিন্তু ওই যে 9 নম্বর ওই যে এর আগের যে পার্টটা ছিল যে 7 মিনিটের ছিল, ওটা হয়তো 100 জনের মতন দেখেছে, ভিউজ এসছে 100 জনের মতন। তো এই জন্য আমরা রিক্যাপ হিসেবে ওটাকে এক্সপ্লেন করে দেবো ছোট্ট করে, অ্যান্ড তারপরে এই পার্টটা শুরু হবে। অ্যান্ড এইটুকু বলা ছিল। আর হ্যাঁ, আর একটা কথা, আমি তোমাকে দেখতে দুটো অ্যানিমেশনের পিকচার দেখাচ্ছি স্ক্রিনে, ওইগুলোর মধ্যে দিয়ে কোনো অ্যানিমেশন এক্সপ্লেন করা আছে নাকি বলো। আমি এতদিন ধরে ওইগুলোকে ওয়াচ করছিলাম, ওগুলো অনেকটাই ভালো অ্যানিমেশন আছে। সো যদি ওটা এক্সপ্লেন করা না থাকে তাহলে আমি ওগুলোকে এক্সপ্লেন করবো। আর আজকে আমি প্রথমবার হেডফোনে ভয়েস দিচ্ছি, তো একটু অদ্ভুত লাগলে তোমরা বলতে পারো, আমি আবার নর্মালি ভয়েস দেওয়া শুরু করে দেবো, ঠিক আছে। আর কিছু বলা থাকলে লাস্টে বলো। চলো রিক্যাপ শুরু করা যাক। তো এর আগের পার্টে আমরা দেখেছিলাম যে সারিয়ার পারফর্ম করার জন্য তৈরি হয়ে গেছিল, আর গড ক্রোকে ওই ড্রাগনটার কাছ থেকে প্রোটেক্ট করছিল। আর ক্রোর অবস্থা খারাপ থাকার পরেও কষ্ট মষ্ট করে একটা বাচ্চাকে বাঁচিয়ে নেয়, আর ওর অবস্থা বহুত খারাপ হয়ে যায়। আর এই সময় রেনির মনে ছিল যে দান্তেও হয়তো ওর সঙ্গে মিলে আছে। আর লয়টো ফাইট করতে করতে ওর কাছ থেকে কিছু ইনফরমেশন জোগাড় করে নেয় যে ও কিভাবে ম্যাজিক ইউজ করে এই সমস্ত কিছুর বিষয়। আমি বলবো না পুরোপুরি এক্সপ্লেন করে, ঠিক আছে। আমার কিছু করার নেই, যদি তোমাদের খারাপ লাগে ইউটিউবকে কি বলো, ওই আমাকে বাঁশ দিয়েছে, তাও আর বিনা কারণ। আর তারপরে ওই ড্রাগনটা ক্রো এতক্ষণ ধরে যে সমস্ত কষ্ট করেছিল তার উপর হাসছিল। ড্রাগনটা ক্রোকে কুচলাতে যাচ্ছিল, তখন সিলফার তাও এসে ওকে বাঁচিয়ে নেয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পেলাম যে ওই ড্রাগনটা গুসারমের একটা চাকর ছিল, আর এক সময় সে গুসারমে ওকে মেরে দিয়েছিল। আর সেই সময় গিটান এসে ওই ড্রাগনটাকে বাঁচিয়ে নেয়। প্রেজেন্ট ওই ড্রাগনটা তাওকে মারতে যাচ্ছিল, কিন্তু সিলফা এসে ওকে বাঁচিয়ে নিয়ে ওর উপর একটা অ্যাটাক করে দেয়। তারপর ওই ড্রাগনটা শেল্টারের দিকে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। তখন গ্রিম এসে ওকে একটা ঘুষি মারার মুখ বন্ধ করে দেয়। আর অন্যদিকে জিরেল ক্রোর কাছে গিয়ে ওকে হিল করছিল। তো গ্রিম ওই ড্রাগনটা ধোলাই করতে শুরু করে দেয়। যখন তুমি ওদের উপর অ্যাটাক করেছিল তখন আমি তোমার হাসির আওয়াজ শুনতে পেয়েছিলাম। আর গ্রিম বুঝতে পেরে গেছিল যে এই ড্রাগনটাকে হিউম্যানদের দুনিয়ায়